স্নেকদা চৌধুরীকে নিয়ে কিছু বলার আগে আমাদের ফিরে যেতে হবে 2021 সালে। ঠিক তারই পুনরাবৃত্তি হয়ে গেল 26শে জুলাই 2026-এ এসে। বাংলাদেশের শোবিজে দুই আলোচিত নাম পরিমণি আর স্নেকদা চৌধুরী। দুইজনের গল্প ভিন্ন, কিন্তু অভিযোগের প্যাটার্ন এক। রাতের আধারে ডেকে নিয়ে নির্যাতন। একজনের গল্প সাভারের বোট ক্লাবে, আর একজনের আশিয়ান সিটিতে। সালটা 2021, 9 জুন রাতে ঢাকার সাভারে ঢাকা বোট ক্লাবে যান পরিমণি। তার অভিযোগ, ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমি তাকে যৌন হয়রানি ও হত্যার চেষ্টা করেন। ফেসবুকে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে তোলপাড় ফেলে দেন তিনি। কিন্তু বোট ক্লাব কর্তৃপক্ষের দাবি ছিল উল্টো। তাদের মতে পরিমণি 87,000 টাকার মদের বিল না দিয়ে ভাঙচুর ও মারধর করেন। পরে সেই ঘটনার পরিমণির বিরুদ্ধেও পাল্টা মামলা হয়। 4 বছর পর 2026 সালের জুলাই একই রকম অভিযোগ নিয়ে থানায় হাজির হন মডেল ও অভিনেত্রী স্নেকদা চৌধুরী। এখানে স্নেকদা চৌধুরী অভিযোগ করেন, ইমন নামে এক মডেল তাকে ডেকে নিয়ে যায় আশিয়ান সিটিতে। তার অভিযোগ, বিজ্ঞাপনের চুক্তি সই করানোর কথা বলে তাকে 300 ফিটের একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে অন্য এক মডেল জেবা তাকিয়া ভেবে ভুল করেন। এজাহারে স্নেকদা বলেন, জেবা তাকিয়া ওই চেয়ারম্যানের সাথে প্রতারণা করেছিলেন। সেই ক্ষোভে তাকে হাত পা বেঁধে নির্যাতন করা হয়। তার সাথে থাকা আরেক মডেল সহকর্মীও মারধরের শিকার হন। দুটি ঘটনাই এখন আদালতে বিচারাধীন। বোট ক্লাব কাণ্ডে পরিমণি ও নাসির উদ্দিন দুজনেই জামিনে, আর আশিয়ান সিটি কাণ্ডে অভিযুক্ত চেয়ারম্যানও জামিন নিয়েছেন। অস্বীকার করছেন সব অভিযোগ। প্রশ্ন একটাই, শোবিজের গ্ল্যামারের আড়ালে কি লুকিয়ে আছে অন্ধকার ব্যবসায়িক ফাঁদ, নাকি সবই মিথ্যে মামলা? উত্তর দেবে আদালত।